আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শেয়ার করব তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের 1.2 10 নম্বর কোশ্চেনটি। তোমরা এখানে দেখতে পারতেছো, বলে দেওয়া আছে একজন কৃষক বাগানে কাজ করার জন্য তিনি 595টি চারা গাছ কিনে আনলেন। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, চারা গাছ এতটি কিনে আনলেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। বিষয়টা বুঝে নিও, 12 টাকা হলে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে, আমরা এই কোশ্চেনগুলো এখন সলভ করব। আশা করি তোমরা সহজে বুঝবে শিক্ষার্থীরা। তাহলে আমরা ক নাম্বার কোশ্চেন সলভ করতেছি। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো ক নাম্বারটি বলছে চারাগুলো কিনতে তার কত খরচ হয়েছে। তাহলে আমরা এই ক নাম্বারটা দিয়ে শুরুতে সলভ করি। তাহলে ক নাম্বার দেখো, এই একটি চারার দাম বলছে কত টাকা, 12 টাকা। এখানে এই দিয়ে দেওয়া আছে একটি চারার দাম আমরা 12 টাকা, দেখো এখানে দিয়ে দেওয়া আছে, তা লিখলাম। তো এবার আমরা সলভ করব যে কতটি চারা গাছ উনি কিনলো। উনি এই বাগান করার জন্য এতটি চারা গাছ কিনলো, তাহলে 595টি চারা গাছের মূল্য হচ্ছে 12 ইন্টু এত গুণ দিলে লৈকিক নিয়মে যেটা হয় এটা আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারলাম। অর্থাৎ আমরা বলতেই পারি চারাগুলো কিনতে খরচ হয়েছে 7,140 টাকা। এটা তোমরা সহজে বুঝছো। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরে কারো প্রবলেম মনে হলে সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব মিউচুয়াল করে দেওয়ার জন্য। এবার দেখো খ নাম্বার কোশ্চেনটা বলছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমরা এই যে বিষয়টা হচ্ছে, আগে আমরা কয়টি চারা গাছ লাগানোর পর অবশিষ্ট থাকে, তাহলে কি বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর, সমান সংখ্যক গাছ লাগানোর পর আমার গাছ কতটি আছে, দেখো এই 595টি গাছ আছে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা এই 595কে আমরা এখন বর্গমূল করব। তো 595 বর্গমূল করতে তোমরা বুঝতেই পারছো, এই বর্গমূলের জন্য প্রথমে এই জোড়ায় নিতে হয়। তাই আমরা পাশে একবার দেখাচ্ছি 595 কিভাবে নিতে হয়। দেখো বর্গমূল করার জন্য এই জোড়ায় নিতে হয়, আগে বাম পাশ থেকে, তারপর এইভাবে নিলাম জোড়ায়। এখানে একটা টান দেব। এই 5 এর সমান বা তার থেকে কোনো সংখ্যা বর্গমূল, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, বিয়োগ করলে থাকতেছে এখানে এই 1, এখানে টান দিলাম, এই 2 এর এই দ্বিগুণ হয়ে এখানে বসবে। তাহলে 2 এর দ্বিগুণ হয় কত বলতো, 2 এর দ্বিগুণ হয় 4। এখান থেকে নামাবো 195। এখন এমন একটি সংখ্যা নেব, অর্থাৎ 4 এর সাথে এমন একটি সংখ্যা দেব যেটা দিয়ে আবার তাকে গুণ করলে গুণফল 4 4 16, আবার 4 4 16 17, অর্থাৎ 195 সমান বা তার থেকে ছোট হবে। তাহলে 4 দ্বারা দিলেই আমার মান হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে 176। যেহেতু 4 দিয়ে হয়েছে, এখানে 4 দিলাম 24। অর্থাৎ দেখো যদি বিয়োগ করি তাহলে আমার থাকতেছে এখানে 19। অর্থাৎ বলছে এই যে খ নাম্বারটা দেখো যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। অর্থাৎ এখানে দেখো এই প্রত্যেক সারিতে সমান সংখ্যক 24টি লাগানোর পরেও আমার 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এখানে তোমরা দেখতে পারতেছো পাশে আমরা এখানে সুন্দর করে অঙ্কটা সলভ করে দিয়ে রেখেছি। এখানে তোমরা এখান থেকে দেখতে পারো A to Z সুন্দর করে যতটুকু সম্ভব আমরা এখানে দিয়েছি, অঙ্কটা সলভ করে দিয়েছি। অর্থাৎ বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরও আরো 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। শিক্ষার্থীরা তারপরে কোশ্চেনটি তোমরা স্ক্রিনে একটু দেখে নাও, যে বললো হচ্ছে খরচের টাকার সংখ্যা। লক্ষ্য করো কোশ্চেনটি, এই খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো এখানে একটু কোশ্চেনটি একটু ঘুরিয়ে বলা হয়েছে, আশা করি বুঝবে। এখানে বলছে খরচের টাকা হচ্ছে 7,140 টাকা। খরচের টাকা, এই দেখো এই খরচের টাকা থেকে আমরা বিয়োগ করতে চারা গাছের সংখ্যা বিয়োগ, চারা গাছের সংখ্যা ছিল আমার কত, এই একজন কৃষক এই এতটি চারা গাছ অর্থাৎ 595টি চারা গাছ বিয়োগ করতে বলছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, দেখো এইটা হচ্ছে চারা গাছ, এটা হচ্ছে খরচের টাকা, এটা থেকে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের সাথে। তাহলে আমরা কোশ্চেনটা এখানে সলভ করে ফেলি। এই গ নাম্বার কোশ্চেনটি আমরা স্ক্রিনে তোমরা আশা করি আমরা দেখছি। স্ক্রিনে বলছে কি এই ক হতে আমরা
খরচ পেয়েছি ৭,১৪০ টাকা এবং চারা গাছের সংখ্যা প্রশ্ন দেওয়া ছিল, বলছে তার বিয়োগফল হয় ৬,৫৪৫। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, এই তিনটি কথা নিয়ে প্রবলেম নেই। এখন বলছে এইটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমরা এখানে ভালো করে দেখো প্রশ্নটাতে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাই আমরা খুব সহজে কোশ্চেনটি সলভ করব। এখানে ঠিক আগের মতোই আমরা ছিল ৬৫, ৪৫, আমরা এখানে এই জোড়ায় দেব। দেখো প্রথমে দিলাম ৮ ৮ ৬৪, ৬৪ 4 হাতে আছে, লক্ষ্য করো এই ১, তারপর ১ জোড়া নামবে ৪৫, এই ৪৫-এর এখানে দ্বিগুণ, এই ৮-এর এই দ্বিগুণ হয়ে এখানে আসবে, ৮-এর দ্বিগুণ হয় কত ১৬, এই ১৬ দিলাম। তাহলে ১৬ সাথে লক্ষ্য করো যদি আমি ১ গুণ করি তাহলে হয়ে যায় কত ১৬১। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ১৬ সাথে ১ গুণ করলে ১৬১ হয়, তাই আমরা এটা নিতে পারবো না। তাই এখানে একটা শূন্য দেব, শূন্য দিলে শূন্য, অর্থাৎ এটা শূন্য হয়, থাকলে কত থাকতেছে ১৪৫ অবশিষ্ট থাকতেছে, যা আমরা এখানে এটা সুন্দর করে দেখিয়েছি। আমরা এটা একটা অঙ্ক মুছে দেব। আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অর্থাৎ এখন এই কথাটাই আমরা এখন স্পষ্ট করে সুন্দর করে বলবো, অর্থাৎ এটা পূর্ণবর্গ হচ্ছে না। পূর্ণবর্গ হওয়ার জন্য তার সাথে আমাদের যোগ বিয়োগ এই ৪৫ অবশিষ্ট থাকতেছে, তাই ৮০-র সাথে আমরা ১ যোগ করে এটার বর্গ করব, ৮১ হবে। ৮১ এর বর্গ করে আমরা নির্ণয় করব। চলো শিক্ষার্থীরা আমরা এই কথাটা কিভাবে লিখবো একটু দেখে নিই। বলবো যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষে, দেখো ভাগশেষ বিদ্যমান রয়েছে, অর্থাৎ ভাগশেষ রয়ে গেছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাই এই দেখো এই ৬০০০ কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে এই ৬৫৪৫ এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে এবং তা বর্গমূল হবে। এই কারণে আমি এই যেই আমার যোগফলটা এখানে দেখো, আমরা এখানে দেখিয়েছি, এই যে দেখো এই যোগফলটা এই ৮০, এই ৮০-র সাথে আমরা এখানে এই ১ যোগ করব, অর্থাৎ ৮০-র সাথে ১ যোগ করলে ৮১ হচ্ছে। ৮১ এর বর্গ হয় ৮১ ইন্টু ৮১, দেখো ৮১ ইন্টু ৮১ বর্গ হয়, বর্গ হলে হয় ৬৫৬১। এই ৬৫৬১ থেকে আমার এই যেই আমাদের সংখ্যাটা ৬৫৪৫, এটা বিয়োগ করব, বিয়োগ করলে যা হয় এটাই হবে, অর্থাৎ তাই ১৬ যোগ করলে, আমি যদি ৬৫৪৫-এর সাথে ১৬ যোগ করি তাহলে এটা একটা কি হবে পূর্ণবর্গ হবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার আলোচনা করতেছি। শিক্ষার্থীরা এখান থেকে তোমরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবে যে অঙ্কটি কিভাবে হলো। অর্থাৎ আবারও বলি, এই যে প্রাপ্ত যেটা আমার ৮০ পেয়েছি, এটা কিন্তু আমার পূর্ণবর্গ হলো না, এখানে যেহেতু অবশিষ্ট থাকে এই কারণে হয় না। তাই ৮০ এর সাথে আমরা ১ যোগ করব, ১ যোগ করলে ৮১ হবে। এই ৮১ এর বর্গ করব, ৮১ এর বর্গ মানে হচ্ছে ৮১ গুণন ৮১, তাহলে এটা হচ্ছে আমার কত এই ৬৫৬১, এটা হলে পূর্ণবর্গ হতো। তাই এইটার চেয়ে আমার কত অঙ্কটা ছিল এই ৬৫৪৫, এটা বিয়োগ করলেই হয়ে যাবে। এই ৬৫৪৫ যদি আমি বিয়োগ করি তাহলে মানটা আমার সহজে হয়ে যাচ্ছে ১৬, অর্থাৎ এই ৬৫৪৫ এর সাথে যদি আমরা ১৬ যোগ করি তখনই আমার এটা হবে কত ৬৫৬১, তখন তা ৮১ এর বর্গ হয়ে যাবে। আমরা সহজেই সলভ করতে পারবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।